স্বাভাবিক হচ্ছে জনজীবন এ বিষয়ে আরও জানাতে এবার বগুড়া ও লক্ষ্মীপুর থেকে যোগ দেবেন সহকর্মীরা। শুরুতেই জানব বগুড়ার খবর, যোগ দিচ্ছেন সহকর্মী হাসিবুর রহমান। হাসিবুর, বগুড়ায় জনজীবন স্বাভাবিক অবস্থায় ফেরার প্রক্রিয়া কতটুকু এগোলো? এখন জন্ম সনদ দিয়ে খোলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট। নিজের বিকাশ নিজে কর। যদি কয়েকদিন আগের সাথে তুলনা করেন তাহলে বগুড়া একেবারেই স্বাভাবিক হয়েছে। বিশেষ করে শহরের কেন্দ্রস্থল যেটি সাতমাথা, সেখান থেকে প্রতিদিনই বিভিন্ন রুটে বিপুল সংখ্যক বাস যাওয়া আসা করে। আজকে সকালে আমি সেই দৃশ্যটা দেখেছি, যদিও এটি গতকাল তুলনামূলকভাবে কম ছিল, কিন্তু আজকে বেশ কিছু দূরপাল্লার বাস, বিশেষ করে রাজধানী ঢাকা সহ দেশের বিভিন্ন এলাকায় যে গাড়িগুলো সাধারণত আমাদের এখান থেকে যায় সাতমাথা এলাকা থেকে, সেরকম বিপুল সংখ্যক গাড়ি আমি দেখতে পেয়েছি। থ্রি হুইলারও দেখেছি অনেকগুলো। একেবারে এক কথায় বলা যায় যে অন্যান্য সময় যে স্বাভাবিক জীবনযাপন আমরা দেখেছি, জীবনযাত্রা দেখতে পেয়েছি, ঠিক একই ধরনের অবস্থা আজকে আমরা বগুড়াতে দেখতে পেয়েছি। আর যে বিষয়গুলো এখন মানুষের কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ সেটি হলো যে এই যে অবস্থাটা, এটা ধরে রাখার জন্য সরকারকে একটু বেশি গুরুত্ব দিতে হবে, এইরকমই চাওয়া সাধারণ মানুষের। আর এর বাইরে আমি কথা বলেছিলাম পাবনায় আমাদের সহকর্মীর সাথে, খায়রুল ইসলামের সাথে। তিনি আমাকে যেটি জানিয়েছেন, পাবনায় খুব স্বাভাবিক অবস্থা রয়েছে। সেখানে 14টি মামলা দায়ের করা হয়েছে, ইতিমধ্যেই 153 জনকে আটক করা হয়েছে এবং গ্রেপ্তারও রয়েছে। তারা সবাইকেই বলা হচ্ছে যে নাশকতার সাথে জড়িত থাকার জন্যই মামলার আসামি করা হয়েছে। একইভাবে রংপুর, যেটি এই সময় সবচেয়ে বেশি আলোচিত এলাকা ছিল, অনেক বেশি নাশকতা যেখানে হচ্ছে, সেখানে ইতিমধ্যে 12টি মামলায় বেশ কিছু মানুষকে আটক করা হয়েছে। তাদের সবারই বিরুদ্ধে নাশকতার অভিযোগ রয়েছে। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়, এই যে মামলাগুলো দায়ের করা হয়েছে, কোনো মামলাতেই কোনো সাধারণ ছাত্র না, একেবারে কোনো ছাত্রই আসামি নেই। এবং কেউ যদি কেউ ভুল করেও কাউকে আটক করছে, তার পরিবারের কাছে তার সাথে দেখা করিয়ে তাদের হাতে দিয়ে দিচ্ছে। অর্থাৎ সব মিলিয়ে এখন বগুড়া সহ পুরো উত্তরবঙ্গে একটা শান্তিপূর্ণ পরিবেশ রয়েছে এবং এই পরিবেশটি সবার চাওয়া ছিল এবং সেটি এখন তারা পাচ্ছে বলে আমাদেরকে জানিয়েছে। এবং এর বাইরে আরেকটা তথ্য থেকে জানিয়ে রাখি যে এইবার বগুড়া রংপুর এই দুটি বড় এলাকায় সিটি কর্পোরেশন এবং পৌরসভার জনপ্রতিনিধিদের বিরুদ্ধেও উঠেছে নাশকতার অভিযোগ এবং তাদের বিরুদ্ধে এর আগে সরকার বিরোধী আন্দোলন, দেলোয়ার হোসেন সাঈদীকে সাথে দেখার গুজব ছড়িয়ে নাশকতা, এই ধরনের ঘটনায় তাদের বিরুদ্ধে এর আগেও মামলা হয়েছে এবং সেই মামলাগুলো 8-10 বছর ধরেই চলছে। সেগুলোর কোনো অগ্রগতিও তেমন নেই বলে আমরা জানতে পেরেছি। হাসিবুর সাথেই থাকবেন। এবারে লক্ষ্মীপুরের পরিস্থিতি জানাতে যোগ দিচ্ছেন সহকর্মী আব্বাস হোসেন। আব্বাস, লক্ষ্মীপুরে জনজীবন স্বাভাবিক হয়েছে কিনা, সেখানকার পরিস্থিতি কেমন? লক্ষ্মীপুরে যে জনজীবন সেটি পুরোপুরি স্বাভাবিক। এখানে কোনো ধরনের সহিংসতা এই যে আন্দোলন চলাকালীনও হয় নাই। এর মধ্যে কিন্তু একটি মামলা হয়েছে, সেখানে প্রায় 70 জনকে গ্রেপ্তার করা হয়েছে। এই গ্রেপ্তারকৃতদের মধ্যে বেশিরভাগ রয়েছে বিএনপির অঙ্গ সংগঠনের নেতাকর্মী এবং যে জামাত শিবিরের লোকজন, এমনটি পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে। এর বাইরে আমরা দেখেছি এখন যেটি কারফিউর যে সকাল 6টা থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত কারফিউ শিথিল করা হয়েছে। এই এখন আমরা অনেকখানি দেখেছি যে দোকানপাট খোলা হচ্ছে এবং ব্যবসা প্রতিষ্ঠান খোলা হচ্ছে। মানুষের যে চলাফেরা সেটি কিন্তু অনেক বাড়ছে। পাশাপাশি জেলা বাস টার্মিনাল থেকে আমরা দেখেছি দূরপাল্লার মানে গণপরিবহন ছেড়ে যাচ্ছে যেতে, এবং এর বাইরেও কিন্তু শহরে ছোট ছোট যানবাহন এবং রিক্সার যে চলাচল সেটি করছে স্বাভাবিকভাবে। তবে এখানকার মানুষের যেটি আকাঙ্ক্ষা সেটি হলো, যেহেতু কারফিউ শিথিল করা হয়েছে, কারফিউ যখন চলে তখন এর বাইরেও কিন্তু যেন আইন শৃঙ্খলা বাহিনী সবসময় তৎপর থাকে। কিন্তু এর বাইরে আমরা দেখেছি চন্দ্রগঞ্জ থানা, সদর থানা এবং কমলনগর থানা, রামগঞ্জ থানার যে বিভিন্ন স্থানে আমরা দেখেছি সড়ক এবং গুরুত্বপূর্ণ যেসব স্থান রয়েছে সেখানে তারা কিন্তু চেকপোস্ট বসিয়ে এখনো তল্লাশি করছেন এবং যাদেরকে সন্দেহ হচ্ছে তাদেরকে আটক করছেন, জিজ্ঞাসাবাদ করছেন, সেটি অব্যাহত রয়েছে। তবে এখানকার জেলা প্রশাসক সুরায়া জাহানের সাথে আমার কথা হয়েছে। তিনি যেটি জানিয়েছেন, সারা দেশে যে ধরনের সহিংসতা হয়েছে কিন্তু এর মধ্যে লক্ষ্মীপুরে কোনো ধরনের সহিংসতা হয় না এবং এখানে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটে না, এমনটি তিনি বলেছেন। তো আসলে এখন পর্যন্ত আমরা যেটি দেখেছি লক্ষ্মীপুরে কিন্তু শান্তিপূর্ণভাবে যে এখন চলছে এবং পুরোপুরি পরিস্থিতি স্বাভাবিক রয়েছে বলে জানিয়েছেন স্থানীয় জনগণ এবং যে পুলিশ বা স্থানীয় প্রশাসন। স্বস্তি ফিরতে শুরু করেছে জনমনে। বগুড়া ও লক্ষ্মীপুরের পরিস্থিতি জানাচ্ছিলেন সহকর্মীরা।